নমস্কার বন্ধুরা, সঞ্চয়িতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। এই শুক্তো রেসিপিটা অত্যন্ত সহজ পদ্ধতিতে দেখাবো বলে। এর আগেও আমার চ্যানেলে শুক্তো রেসিপি রয়েছে, কিন্তু ওইটার থেকেও এটা অনেক সহজভাবে বানানো যায়, অথচ খেতে দুটোই খুবই টেস্টি। গরমকাল পড়ে গেছে, এখন প্রায়শই এই শুক্তো রেসিপিটা হয়ে থাকবে। দেখে নেওয়া যাক শুক্তো রেসিপির জন্য আমি কি সবজি নিয়েছি। এখানে 200 গ্রাম ডাঁটা, 150 গ্রাম উচ্ছে, 50 গ্রাম বিনস, 2টো লাল আলু, 2টো কাঁচকলা, একটা বড় আলু, একটা বেগুন। সব সবজিগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে বড়িগুলোকে একটু কড়া করে ভেজে তুলে নেব। এখানে বড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে সামান্য একটু হলুদ দেব, দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে উচ্ছেগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। এখানে যে আমি সামান্য হলুদ দিয়েছি তেলের মধ্যে, সেটার কারণ হলো উচ্ছেগুলো ধোয়ার পরে তো একটু জল থাকে, সেই ছিটেটা গায়ে লাগবে না বলে। এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, উচ্ছেটা তুলবো না, এটাকেই সাইড করে সামান্য একটু পাঁচফোড়ন দেব, দিয়ে সব সবজিগুলো দিয়ে ভাজতে থাকবো। এখানে আলু, কাঁচকলা, বিনস আর রাঙা আলুটাকে ভেজে নেব। এই সবজিগুলোকে কিছুক্ষণ ভাজার পর ডাঁটা আর বেগুনটাকে দিয়ে দেবো। সবজিগুলোকে ভাজতে ভাজতে এই সময় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলোকে কষতে থাকবো। বন্ধুরা, এখানে শুক্তো রেসিপিটা আমি অনেক সহজভাবে দেখিয়েছি। যারা নতুন রাঁধুনি আছে তাদের রান্না করতে অনেক সুবিধা হবে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু এরকমভাবে রান্না করলেও স্বাদে কিন্তু কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম যায় না। কিছুক্ষণ ধরে সবজির সাথে মশলাগুলো কষানোর পর বেগুন আর ডাঁটাগুলোকে দিয়ে দেবো। বেগুন আর ডাঁটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সবজির সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর 3-4 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এখানে আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য 600 ml জল ব্যবহার করেছি।
আর চায়ের কাপের 2 কাপ দুধ দিয়েছি। যেহেতু আমি এখানে শুক্তোটা অনেক কম উপকরণ দিয়ে রান্না করছি, এখানে আমি আর কিছুই দেব না। যতটুকু মশলা দেওয়ার দরকার আগেই দেওয়া হয়ে গেছে, আর কিছুই দেব না। যেহেতু দুধ শুক্তো তাই জন্য দুধ দিলাম। এবারে শুক্তোটা ভালো করে ফুটে সেদ্ধ হয়ে যাক, তারপরে 1 চামচ চিনি দেব। শুক্তোটা একটু ফুটে উঠেছে, এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। সবজিটাও ভালো করে ফুটে সেদ্ধ হয়ে এসেছে, এই সময় 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে আর 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এরপরে 2 চামচ ঘি দিয়ে সার্ভ করে নেব। রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে, এবার আমি এখানে সার্ভ করে নিয়েছি। এই অল্প উপকরণ দিয়ে শুক্তো রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেসব বন্ধুরা পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।